অ্যাপার্টমেন্টের মতো থাকে, বুঝছো? তো সেটা করতে সোজা হয়। ইন্ডাস্ট্রিতে প্রবলেম হয়, তবে ইন্ডাস্ট্রির কিন্তু একটা পারপাস থাকে। কেউ বানাচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, কেউ টেক্সটাইল মিল, কেউ ওষুধ কারখানা, কেউ সিরামিক। তো কিছুটা যেটা হয় যে 100% না হলেও কিছুটা ডে আউট থাকে, ফ্লোরে কোন জায়গায় কোন মেশিনটা বসবে, আর মেশিনটার তোমার কি বলে এটাকে, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট মানে এখানে একটা বড় মেশিন, এটার পাওয়ার হচ্ছে এত, তো ওটুক রেখে দেওয়া যায়। ইন্টেরিয়র না থাকলেও অ্যাটলিস্ট পাওয়ারের ডিস্ট্রিবিউশন গুলি করে দেওয়া যায়। ওটা ছাড়া তো চলবে না। এনিওয়ে, তো তোমার এখানে যেটা তুমি করছো আগের প্রায় তো ওটা আরো একটু কমবে। ওকে, মোটামুটি। হ্যাঁ, বলো 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 স্যার। একটা কোয়েশ্চেন ছিল যে আমাদের হচ্ছে স্টেয়ারকেসে একটা ফ্লোরোসেন্ট লাইট আছে, মানে এটা যদি আমরা এখানের সুইচ বোর্ডটার সাথে যদি কানেক্ট করি, আমরা চাচ্ছিলাম স্যার এই সুইচ বোর্ডটা আলটিমেটলি যে গ্রাউন্ড ফ্লোরের এসটিভির সাথে কানেক্টেড থাকে। এটা কি স্যার পসিবল একটা আলাদা সার্কিট? প্রথমত তোমাদের যে সিঁড়িটা, সিমিলার সিঁড়ির সমাধান আমি অন্য গ্রুপে দিয়েছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো না। এটা হচ্ছে খুব একটা মানে আফসোসের ব্যাপার। আর এইটার তোমার দুটো প্রশ্নেরই তোমার উত্তর আমি আগে দিয়েছি, আর একবার দেই। বাকি যারা সিঁড়ি নিয়ে ঝামেলা আছে তারা এটা দেখো, সমাধান কি দেখ। হ্যাঁ, দেখো বড় হচ্ছে। আচ্ছা, সমাধানটা দিচ্ছি, দেখো। আচ্ছা, এই ভালো কথা। তোমার এটা কি সিঙ্গেল ইউনিট না ডাবল ইউনিট তোমার এটা? স্যার এটা গ্রাউন্ড ফ্লোর স্যার। আচ্ছা, তাহলে আমরা টিপিক্যাল ফ্লোরে যাই। এখান ওটা তুমি পরে একটু করে নিও। টিপিক্যাল ফ্লোরে যাও। টিপিক্যাল ফ্লোরটা দাও। টিপিক্যাল ফ্লোর নিচে স্যার, নিচে। আরো নিচে? জি স্যার। আর টিপিক্যাল ফ্লোরে যাও, এই যে এখানে আসো। হ্যাঁ, টিপিক্যাল ফ্লোরে যাও, কারণ এখানে ওটা তো মানে ওটা কেন আমি সন্দেহ করছি সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারবা। আমি এখানে বলি, দেখো। প্রথমত এই হচ্ছে তোমার লিফট। এখানে আমি বলতে পারি যে কি লিফটের সামনে। ওকে, এখন এগুলি কি? এটা স্যার এটা কলিং বেল স্যার, ডোর বেল। আর এটা স্যার দুইটা সিলিং লাইট দিয়েছি। আচ্ছা, দুটো সিলিং লাইট দিয়েছো, আর এখানে দিয়েছো একটা ফ্লোরোসেন্ট লাইট স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে কতটুকু জায়গা? এই জায়গাটুকু কতটুকু? এই যে জায়গাটুকু স্যার এটা খুব সম্ভবত অ্যারাউন্ড 100 স্কয়ার ফিটের মতো হওয়ার কথা। 100 স্কয়ার। তো 100 স্কয়ার যদি হয়, অন্য গ্রুপে আমি সমাধানটা দিয়েছি। সমাধান হচ্ছে কি যে তুমি এইখানে এই সেন্টারে একটা লাইট লাগাই দাও। জি স্যার। ওকে, এই সেন্টারে একটা লাইট লাগাই দাও। লাইটটার দরকার হয় একটু ওয়াটেজ বাড়িয়ে দাও, অসুবিধা নাই, তাতে হয়ে যাবে। সিলিং এ একটা, এই যে এখানে না দিয়ে, আর একটা লাইট আছে এই যে এখানে। এই দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে প্রায় 6-5 ফুটের মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে দরজার কাছে যে স্ট্যান্ডিং, আর এটা হচ্ছে হাফ অফ দ্য ফ্লোরে এখানে একটা ল্যান্ডিং, রাইট? সমস্যা কি যে দেখো, এই যে লাইটটা, এই লাইটটা হচ্ছে কমন স্পেসের লাইট। তো এইটার বিল কারো ঘাড়ে যদি তুমি চাপাতে চাও, তাহলে এভাবে চাপাও যে এর একটা লাইট এর একজনের ঘাড়ে দাও, এর একটা লাইট এর একজনের ঘাড়ে দাও। ওকে, হয়ে গেল। এটার জন্য মাঝখানে প্রথমে একটা সিলিং লাইট রেখেছিলাম, একটা কমন। তো এরপরে স্যার ওইটাকে পরে আলাদা দুইটা সিলিং লাইট করে দিয়েছিলাম, যাতে হচ্ছে গিয়ে দুইটা সুইচ বোর্ডে কানেক্ট। এটা তো একটা এক্সট্রা হয়ে গেছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, আর অন্য আরেকটা সমাধান যেটা হতে পারে, আর গ্রুপকে বলেছি দেখবে, সেটা হচ্ছে যে তুমি দুটো রাখো না, তিনটা মিলেই এই যে এটা মিলে, যদিও ভিন্ন জায়গায় আছে কিন্তু তারা কিন্তু রিলেটেড, মানে কারণ ফ্লোর এটা তো আর আজগুবি না, এটা তো যতগুলি ছাদ আছে তত তার চেয়ে একটা কম, তাই না? হ্যাঁ, যত ছাদ আছে তার চেয়ে একটা কম। তুমি এই লাইট মিলে একটা সেপারেট সার্কিট করে কমনে নিয়ে যেতে পারো। বেসমেন্টের সাথে যে লাইটগুলি আছে ওখানে নিয়ে সুইচ বোর্ড লাগাই দিতে পারো। সরি, সুইচ বোর্ড না, সুইচ বোর্ড তো এখানেই থাকবে।
সুইচ বোর্ডের পেছনে ওখানে নিয়ে লাগাইতে পারো। মানে ওর জন্য একটা মানে স্টেয়ার লাইট বলে ওখানে একটা এসডিবি থাকবে ছোট্ট, বুঝছো? জি স্যার। সেটাও করতে পারো। সেক্ষেত্রে এই বিল এই দুজনের ঘাড়ে গেল না, সবার ঘাড়ে গেল, কিন্তু কথা একই আসলে। আচ্ছা স্যার, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। কথা একই, কারণ হচ্ছে যে সবগুলি সিঁড়ির লাইট কিন্তু আলটিমেটলি ওখানে যে সবার ভাগ পড়ছে, আর এখানে জি, পড়ছে স্যার। প্রত্যেক সিঁড়ির লাইটটা তাদের দুজনের দিয়ে দিলা। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার। স্যার আর আর কি? কি কোনো স্যার আর কিছু নেই স্যার, এইগুলো। ওই যে তোমার ওভারল্যাপ গুলি তো মারাত্মক আর কি। জি স্যার। স্যার হ্যাঁ, তো গ্রাউন্ড হ্যাঁ, ফ্লোরে হচ্ছে স্যার এসডিবি তে কানেকশনটা যাবে, সো ওই ওয়্যারিংটা স্যার কিভাবে দেখাবো? ওয়্যারিং হচ্ছে, এটা তো ভালো কথা করছো, যদি ভালো প্রশ্ন ধরছো। সেটা হচ্ছে কি, তুমি এইখানে তো কিন্তু দেখাচ্ছ, এখানে কিন্তু তুমি দেখাচ্ছ সুইচ বোর্ড, দেখছো সুইচ বোর্ড, দেখছো সুইচ বোর্ড। আরে এটা ভালো কথা, ঘরের মধ্যে সুইচ বোর্ড আছে, এখানে তোমার সুইচ বোর্ড নাই কেন? এটার মধ্যে সুইচ স্যার বোর্ড। এই যে পিঙ্ক, এটা সুইচ বোর্ড, এখানে স্যার কোনো সকেট রাখিনি তো এই জন্য সেটা ডিফারেন্ট। আচ্ছা, আমার কথা শুনো তুমি। সেটা হচ্ছে জি, স্যার। যে এগুলি যে নাম্বার দিছো না, জি স্যার। এটার একটা নাম্বার দিতে হবে, কারণ নাম্বার ছাড়া কোনো কিছু আমি করতে নিষেধ করছি, বিকজ এটা ট্রান্সপারেন্ট হয় না। তো এটা একটা নাম্বার দাও। জি তোমার স্যার। ফ্লোর কয়টা আছে? স্যার ফ্লোর 9টা স্যার, ফ্লোর সহ 10টা সুইচ বোর্ড আসবে স্যার। 10টা। তো এরকম 10টা সুইচ বোর্ড আসবে না এখানে? জি স্যার। হ্যাঁ, তো একটা এসডিবি আসবে, সেই 10টা এসডিবির মধ্যে 10টা সুইচ বোর্ড থাকবে। বোঝা যাবে কিনা যে ওই সুইচ বোর্ড থেকে এখানে আসছে? তুমি আলাদা করে দেখানো লাগবে না, আচ্ছা কারণ স্যার। তুমি ড্রয়িংটা করেছো তো হচ্ছে হরাইজন্টাল, আর ওই জিনিসটা তো ভার্টিক্যাল। জি স্যার। হরাইজন্টালের মধ্যে ভার্টিক্যাল দেখানোর একটা কায়দা আছে, একটা এরোর মাথা দিয়ে দেখাতে হয়, কিন্তু এত ঝামেলা তোমাদের করার দরকার নাই। ওই সেই সার্কিট সুইচ বোর্ডটাই এনাফ। একটা সুইচ বোর্ড, বুঝছো? জি স্যার। নাম্বার আছে, সেই নাম্বারগুলি দিলাম, মানে মনে করে দিলা স্টেয়ার সুইচ বোর্ড, মানে এস মানে স্টেয়ার সুইচ বোর্ড 0 1 2 3 4 5 আপ টু 9, এটা দেওয়া আছে একটা এসডিবি থেকে। এসডিবির নাম হচ্ছে এসএসডিবি, মানে হচ্ছে স্টেয়ার সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। সেটার মধ্যে সুইচ বোর্ড গুলি লাগানো আছে। এই কানেকশনটা থেকেই বোঝা যাবে যে আলাদা করে আমরা যদি হরাইজন্টাল দেখাতাম, তাহলে আমি দেখাতাম যে এই যে কন্ট্রিবিউটর পথে ভার্টিক্যাল দেখাচ্ছি, সরি হরাইজন্টালি তো দেখাচ্ছি, মানে ভার্টিক্যাল দেখাইলে যেহেতু ওটা দেখাইতে পারতাম। আর এমনিতে সাধারণত ওখানে যদি তুমি সুইচ বোর্ডে ওই নিচের থেকে একটা তার আসছে দেখাতে চাও, তো এখানে একটা তার এনে অ্যারো দিয়ে দেওয়া, মানে হচ্ছে নিচ থেকে উঠছে। সেটা তো তুমি তাহলে সব জায়গায় করার কথা আর কি, তবে সব সুইচ বোর্ডে করার কথা না, জি স্যার। কারণ সব সুইচ বোর্ড তো নিচ থেকে আসেনি। এখানকার এই 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 একটা ইউনিটের মধ্যে আছে, তাই না? জি স্যার। সেই জন্য ওই অ্যারোর যে বিষয়টা বললাম, ওটা ইগনোর করলেও বুঝতে অসুবিধা হবে না। জি স্যার। ওটা ইগনোর করলে বুঝতে অসুবিধা না। ঠিক আছে, অন্য গ্রুপ তাড়াতাড়ি দাও। জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ 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 সো এটা হচ্ছে আমাদের কন্ডুইট লেআউট আমাদের ফিক্সচারে। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে তার সাথে আমি যদি এইচডিবি কানেকশন গুলো দিই স্যার, এরকম স্যার আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে তোমার কি আগের দিনে সেগুলো ঠিক করছো, তাই না? জি স্যার, আগের সব ছিল, সব হচ্ছে 90 ডিগ্রি ছিল, তো ওগুলাকে করে দিয়েছি আর কি। হ্যাঁ, এটা করছো, ঠিক আছে। আমি দেখছি যে মোটামুটি হয়েছে, মোটামুটি হয়েছে, কিন্তু এই যে কিছু ভুল তো রয়েই যায় আর কি। এই দেখো, এটা বোঝার ভুল আর কি তোমার। এই যে এখানে দেখো, স্যার আমি এই ফাঁকে ছোট্ট একটা গল্প বলিনি। সেটা হচ্ছে যে একজন এই বোবা লোক কিভাবে বলবে যে আমি পানি খাবো, তো তখন সে আর কি তার সাইন চিহ্ন আছে। এর পরের প্রশ্নটা হচ্ছে যে একজন অন্ধ লোক কিভাবে বলবে, তো ও হাত দিয়ে সাইন দেখাচ্ছে, কিন্তু অন্ধ লোকটা তো নিজেই বলতে পারে যে পানি খাবো। তো তোমার বিষয়টা হয়েছে কি, এটা কি দেখতে পাচ্ছ? এই যে এটা এটা আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে ওই দিকে নেওয়ার, ওই যে চৌকা একটা জিনিস, মানে একটা সার্কেলের চারদিকে চারটা থাকে, সেইটাকে মেনটেন করার জন্য যে জিনিসটা বুঝাইলাম, সেটাকে রক্ষা করতে যে তুমি এই যে সুইচ বোর্ড থেকে এগুলি ছাদের মধ্যে দিয়ে গেছে
কিনা বলো। জি স্যার, জি স্যার। এই দিক দিয়ে টেনে নিলে সমস্যা কি? ছাদ তো আর ওইগুলি দেখবে না। কানা আর বোকা তো এক জিনিস। কথা বুঝছো? জি স্যার। তোমার এই যে এটা কি দেখতেছে কেউ? এটা তো ছাদের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে তোমার এইখান থেকে সোজা নিয়ে নিতে অসুবিধা কি? জি স্যার। মানে ঘুরাইতে বলছি দেখে তুমি প্রয়োজন হোক না হোক ঘোরাচ্ছ, বুঝছো? স্যার আমি তাহলে ইয়েগুলা প্রয়োজন হোক না হোক ঘোরাচ্ছ, তোমাকে দেখতে হবে যে ঘোরানোর প্রয়োজন আছে কিনা। কেন ঘোরাচ্ছি? ঘোরাচ্ছি তো ওই কারণে। জি স্যার। ইভেন আমি তো ঘোরানোরও পক্ষ না, আমি না বলছি যে সোজা দাগটা দিলে ও যখন পাইপটা নিবে, তাহলে ইজিয়ার হবে তাহলে। পাইপটা তো ইজি বেঁকে যাবে, পাইপটাই তো বেঁকে যাবে টান খেয়ে। কিন্তু এরকম কি কোনো পাইপ দেওয়া সম্ভব তুমি বলো তো? আচ্ছা, জি স্যার, বুঝছি। পাইপ তো সম্ভব না, তো আর এইখানে তো আরো জটিলতা তৈরি হলো, তাই না? জি স্যার। এই ব্যান্ডের মধ্যে কেমনে কি আসবে? তো পাইপটা যাবে হচ্ছে এইভাবে। এই জন্য আই এম ভেরি মানে আর কি, মানে খুব অসহায় লাগতেছে। সেটা হচ্ছে তোমরা একটা জিনিস বুঝছো না, সিম্পলি পাইপ একটা জায়গা থেকে আর একটা পাইপ সংযোগ করতেছি। তো পাইপটা সংযোগ করতে গেলে পাইপ যেটা দিয়ে আমি সংযোগ দিব সেটা আমার 90 ডিগ্রি পর পর কানেক্ট, ওটাকে আমি কিভাবে 90 ডিগ্রি ছাড়া পারবো? মানে আমি তো, বুঝছো তো, কেউ যদি সোজা দাগও টানে, আমি এই জন্য এগুলিকে অত বেশি গুতাগুতি করি না। তোমাদের মধ্যে কে একজন যেন বিষয়টা তুলছে, হয়তো কোনো ড্রয়িং এ দেখেছে। তো বিষয়টা হলো যে এর ছিদ্র আছে চারদিকে 4টা। তো কোনো মিস্ত্রিকে তুমি এটা লাগাইতে দিলা, তো সে কি করবে? ওখানকার একটা কানেক্টরে লাগাবে, এখানে লাগাবে, লাগিয়ে যখন ছেড়ে দিবে সেটা যদি স্ট্রেট লাইনে না হয় তাহলে সে কি ধনুকের মতো বাঁকবে না বলো? জি স্যার। কিন্তু তুমি এই পয়েন্ট থেকে কানেকশন দিছো, এটাকে যে এতভাবে বাঁকাইছো, জিনিসটা কিভাবে বাঁকবে? আচ্ছা। এই পয়েন্ট সোজা কানেকশন করতা, কানেকশন করতে যেহেতু এটা একটা পাইপ সামনে দিত, তাই যেহেতু সোজা হলো এটা কেন বুঝাইতে পারতেছি না? স্যার বুঝছি স্যার। কি স্যার আমি নরমালি মনের মাধুরী মিশায় তুমি আঁকছো আর কি। এত কষ্ট করতেছো তত একটু ফ্রুটফুল হইতে হবে। মানে তুমি জাস্ট চিন্তা করো স্ট্রেট লাইন কানেকশন, এইটা এটা, কিন্তু স্ট্রেট লাইন পাইপ, পিভিসি পাইপ, তো দুই মাথা যদি অ্যালাইন না হয় তাহলে তার মধ্যে তো একটা ফোর্স কাজ করবে, সে কিছুটা ধনুকের মতো বেঁকে যাবে। তাই হচ্ছে জিনিসটা এই যে এই পয়েন্ট এখানে থাকলে লাইনটা সোজা বেরোতো, কিন্তু যখন তুমি এখান থেকে এখানে এইভাবে টেনে দিবা একটা প্লাস্টিকের পাইপকে, এখান থেকে কিন্তু তুমি বের করতে পারছো না। বের করবা কিন্তু প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি সেপারেশন থেকে বেরোবে, বিকজ তার গায়ে 90 ডিগ্রি পর পর একটা করে ফুটা আছে, বুঝছো? ফুটানো ওখানে ইঞ্চি দেড়েক আবার লম্বা একটা জিনিস, তো সেই জিনিসটা থেকে পাইপ নিয়ে ওখানে নিয়ে গেলে তোমাকে ওটা পাইপটা, আমার মনে হয় যে এত কনফিউশন তোমাদের, তুমি একটু আচ্ছা তুমি দেখাতে থাকো স্যার একটা কোশ্চেন খুঁজে পাই কিনা একটা ছবি। স্যার সোজা টানার ক্ষেত্রে তো স্যার কলামটাকে তো অ্যাভয়েড করতে হবে, তাই না? কলামটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো, তবে কলাম ফুটা করে এটা নেওয়া যায়, মানে কলামের মধ্যে দিয়ে এটা নিতে কোনো পাপ নাই। পাপ নাই কেন? কারণ কলাম আর ছাদ একই সাথে ঢালাই হয়, ছাদের মধ্যে রডের ফাঁক দিয়ে নিয়ে যাওয়া যায়, কলামের মধ্যেও ফাঁক দিয়ে নিয়ে যাওয়া যায়, বুঝছো? স্যার আরেকটা কোশ্চেন ছিল, এই যে কয়েকটা জায়গায় ওভারল্যাপ তো অ্যাভয়েড করা যায় না, ওই জায়গাগুলোকে ওভারল্যাপ রেখে দিব, এই যে যেমন গেটের সামনে ওভারল্যাপ যেটা অ্যাভয়েড করা যায় না, সেখানে একটা কথা এতবার বলতে কি তোমাদেরও বিরক্তি লাগে না? বলছি যে কয়েকটা জায়গায় অ্যাভয়েড করা না গেলে সেটা থাকবে, কিন্তু তোমাকে প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে একটা ওভারল্যাপ ওইভাবে গেলে আমি ওইটা একটা তারের উপর একটা পাইপের উপর একটা পাইপ উঠে ছাদটা হালকা হয়ে যাবে, সেজন্য ওই জায়গাটায় হচ্ছে আমি আরেকটা কানেকশন বক্স দেবো খামাখা, বিনা কারণে ওখানে একটা, বুঝছো? বিনা কারণে দিলে সেখানে ছাদটা ফুটা হয়ে থাকবে নিচ দিক দিয়ে, এই ফুটাটা যাতে বেশি না হয় সেজন্য আনএভয়েডেবল কারণ ছাড়া আমি ওইটা করব না, মানে অর্থাৎ যত কম করা যায়। এই তো কিছুক্ষণ আগেই তো বললাম। স্যার গ্রাউন্ড ফ্লোর কানেকশন কি ঠিক আছে? একটু দেখেন স্যার। দাঁড়া, তোমরা তো এটাই বুঝতেছো না, আমি তো বড়ই হয়রান হয়ে গেলাম। আমাদের দেশের বক্সগুলি দেখে নেটে পাচ্ছি না, অন্য দেশের বক্স আছে যেটা খানিকটা ভিন্ন, অনেকে 10-12টা ফুটা পর্যন্ত দিচ্ছে। আমাদের দেশের বক্স পেলে ভালো। এই যে পাইছি, হ্যাঁ পাইছি,
এটা এখন কিভাবে দেখাই? আমি স্ক্রিনশট অফ করব? অফ করো, অফ করো, অফ করো। করছো? জি স্যার, করেছি। এই যে দেখো, সবাই দেখে নয়, এই যে দেখছো, দেখছো? জি স্যার। আচ্ছা, এখন এই যে এখানে বেরোবে, এখানে মানে এখান থেকে একটা কানেকশন দিয়ে অন্য জায়গায় যাবে। তো আমি তো এই, তোমরা যদি এটা থেকে 5 ডিগ্রি পরে দাও বা 20 ডিগ্রি পরে দাও, তো এখান থেকে বের করবো কিভাবে বলো? জি স্যার। কিভাবে বের করবো? এখন এই যে এই জন্য যখনই তুমি বের করবা, এইগুলো হিসাব কিতাব করে 90 ডিগ্রি পর বের করবা। কিন্তু আমি বলি যে তুমি যদি এসব জিনিস বুঝতে না চাও, ফাইন, তুমি দাও না, সোজা টান মেরে দাও। সোজা টান মেরে দিলে ওই মিস্ত্রি করবে কি, এই মাথা থেকে কানেকশন বের করবে, এই মাথা থেকে কানেকশন বের করলে, বা এই মাথা থেকে কানেকশন বের করলে, করে এটাকে সোজা যতক্ষণ যাচ্ছে ততক্ষণ পাইপ সোজা। কিন্তু একে যদি এইখানে নিতে হয়, মানে করে এইখানে নিতে হয়, এইখানে একে, তাহলে এখান থেকে তুমি সোজা দাগ টেনে দাও। কিন্তু ও যখন করবে কি করবে বলো তো? পাইপটা এটার মধ্যে থেকে নিয়ে ওই পাইপটাকে টান দিয়ে এই নিয়ে আসবে, বুঝছো? সেটা কিন্তু ধনুক হয়ে যাবে। এবার বুঝছো? জি স্যার। জি স্যার তো বলো, কিন্তু বুঝো না। আচ্ছা, এবার একটু আগে একজন বলছিল ওভারল্যাপ। আচ্ছা, ওভারল্যাপ মানে হচ্ছে যে ধরো এইভাবে একটা পাইপ গেছে, এইভাবে একটা পাইপ গেছে। এখন এক একটা পাইপ কিন্তু এত মোটা, তাহলে দুটো পাইপ একটার উপর একটা উঠে যাবে না? উঠে গেলে ছাদটা তো হালকা হয়ে যাবে, কারণ এইসব জায়গায় তো কোনো মাল মশলা থাকতেছে না, তো ছাদের মধ্যে সে তো জায়গা দখল করতেছে। তো তার সমাধান হচ্ছে যে ওখানে একটা জয়েন্ট বক্স দেওয়া, এরকমই একটা বক্স দিয়ে দেওয়া। তার মানে যখন এই পাইপটা এদিকে আসে আর এই পাইপটা এদিকে আসে, তখন এই পাইপটাকে এইখানে লাগাই দিয়ে এদিক দিয়ে বের করে ফেলা হয়, বুঝছো? আর ওটাকে এখানে লাগাই এদিক দিয়ে বের করে ফেলা হয়, আর ভিতরে তার দুইটা পাশাপাশি চলে যায়, সমস্যা হয় না। মানে পাইপকে পাইপের উপর না দিয়ে এই জয়েন্টের মধ্যে দিয়ে পাইপটা যায়। জয়েন্টের উল্টাটা হচ্ছে এই যে এটা দেখো। তার মানে এইখান দিয়ে ওই পাইপ ওই দিক থেকে তার এসে এদিক দিয়ে চলে যায়, এদিক থেকে তার এসে এদিক দিয়ে চলে যায়। তার তো বেশি মোটা না, তার তো একটার মধ্যে আরেকটা উঠলেও তো এটার মধ্যেই থাকতেছে নাকি? জি স্যার। তখন এই যে এই দিকটা থাকে ছাদের উপরে আর এই দিকটা থাকে ছাদের নিচে। ছাদের নিচে মানে আমরা যখন দাঁড়াই ফ্লোরে, তখন আমরা এই দিকটা দেখতে পাই। তখন কি দেখবো? একটা ফুটা দেখবো না? জি স্যার। এই ফুটা ফুটা ছাদের মধ্যে থাকবে। এইটা কেন তোমরা বুঝো না আমি জানি না। তোমরা কি বাসা বাড়িতে কেউ তাকায় দেখো না যে লাইটটা যে জায়গা থেকে আসে সেখান থেকে একটা এরকম ছিদ্র থাকে, দেখো না? জি স্যার। ছাদে যদি তুমি ওভারল্যাপ অ্যাভয়েড না করো, তাহলে এই ধরনের ছিদ্রে ছাদ ভরে যাবে। তো সেটা করবা নাকি? না স্যার, যত কম করা যায় আর কি। যত কম করা যায়, যত কম করা যায়। এখন একজন বলতেছে স্যার এটা তো ঠিক আছে, আমি শেয়ার করতেছি, আর আমি তোমাদের এই জিনিসগুলি একটা শীটের মধ্যে দিয়েছি, হয়তো এইটা দেইনি, কিন্তু দেখো পাইপ টেনে টেনে নিচ্ছে, সেরকম একটা ছবি দিছি না? আছে সেটা? জি স্যার। সেটা একটু সবাই সেখানে যে একটু দেখো তো আছে কিনা, সবাই একটু যে সেখানে দেখো আছে কিনা। না থাকার কি আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ওই জায়গাটায় যাও, কারণ একই কথা বলতে 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 ইয়ে হয়ে যাচ্ছে। সেটা আছে, সেটা যাও, সেদিকে একটু তাকাও, ওটার দিকে একটু তাকাও। জি স্যার, বুঝতে পারছি। কি পাইছো? পাইছো? স্যার যাচ্ছি স্যার। পাইছো? সবাই দেখো, যারা এটা নিয়ে কনফিউজ তারা দেখো, তোমরা একটা ছাদের মধ্যে দিয়ে কিভাবে করে। আমি শুধু বলে বলে গেছি তা তো না, আমি তো চেষ্টা করেছি যে একটা জিনিস বলছি তার একটা ছবি দেখানো, তার একটা দেখানো। যারা দেখতে পাচ্ছ না তারা যে এখানে আসো, আবার শেয়ার করি, দেখো যারা ওই যে ওটা পাচ্ছ না তারা এখানে আসো। এই যে এই ছবি আমি ক্লাসে দেখাইছি কিনা দেখছো? জি স্যার, এটা দেখাচ্ছেন। হ্যাঁ, তো এখন একটু মাথা খাটাও। আমি তো এটা নিয়ে বসে নাই তোমাদের কাছে। এই যে তো চারকোনা বক্সটা দেখছো? জি স্যার। এই যে চারকোনা বক্সটা। আচ্ছা, একজন এই যে বিমের কথা বলছে না, এই যে এই জায়গাটায় কিন্তু বিম আছে, এই যে এই জায়গাটায় বিম আছে। এই বিমের কথা কে বললা? এই যে এটা একটা বিম দেখো। জি স্যার। এই ছেলে দেখো, এই যে এটা একটা বিম। তুমি কি বলছো যে বিমটা অ্যাভয়েড করবো কিনা? আমি বলছি অ্যাভয়েড করতে পারলে ভালো, মানে হচ্ছে যে এইভাবে গেলে অ্যাভয়েড করলা, এই যে এইভাবে, বুঝছো? কিন্তু যদি ক্রস করে যাও তো তুমি, আমি ছাদের মধ্যে দিয়ে আমি যে পাইপটা আমি নিয়ে যাচ্ছি এই যে রডের মধ্যে দিয়ে, আমি বিমের মধ্যে দিয়ে নিলে অসুবিধা কি? অসুবিধা আছে? তোমাকে সবসময় প্র্যাকটিক্যাল থিং চিন্তা করতে হবে। অসুবিধা কি? আমার এখান দিয়ে নিলে যদি ক্ষতি না হয়, ওখান দিয়ে নিলে কি ক্ষতি হবে? ওই বিমটা তো আর সমস্যা নেই, হয়েছে সমস্যা কোনো? দেখো বিমের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। স্যার ভার্টিক্যাল কলামের কথা মানে মেইনলি আসছে। হ্যাঁ, তুমি বলবা কলাম আর তুমি বলবা বিম,
অদ্ভুত বিষয়টা। তো তুমি বলছো কলাম, তা সেটাকে বিম বলছো কেন? বিম তো হচ্ছে হরিজন্টালটা, কলাম তো হচ্ছে খাড়াটা। কলাম নিয়ে আমি যেমন কোনো কথাই বলি নাই। কেন কথা বলি নাই? বিকজ ভার্টিক্যালি তোলার সময় তুমি ওখানে যাবা কেন? তোমার তো ওয়ালের মধ্যে হাজার হাজার স্কোয়ার ফুট রয়েছে, ওয়ালটা তো কেটে খুঁড়ে ভিতরে যাওয়া যায়। ওয়াল ইটের ব্রিক ওয়ালটা, ব্রিক ওয়াল দিয়ে যাওয়া যায় না, সেখানে তুমি কেন কলামের মধ্যে যাবা? বলো তুমি, মানে কলামটা তো হয়ে যায়, তারপরে তো বেড়া দেওয়ার জন্য হচ্ছে তোমার ব্রিক ওয়াল দেয়, তো ওটার মধ্যে তো ব্রিক ওয়ালের মধ্যে দিয়ে নেওয়া যায়, তুমি কলামের মধ্যে কেন যাবা? মানে একটা ঢালাই দেওয়া লোহার জিনিস কি তুমি বসে বসে কাটবা নাকি? ওই যে স্যার মাঝে যে কলাম গুলো থাকে আর কি, ওইগুলো স্ট্রেট দিতে গেলে মানে তখন দেওয়া যাবে আর কি। প্রথম কথা হচ্ছে কলাম আর বিম এক জিনিস না। তুমি যেহেতু বলছো কলাম আর মিন করছো কলাম, বলছো বিম, আমি তো বিমের কথাই বলবো। তো আমি যেটা বলেছি যে তাদের মধ্যে দিয়ে নেওয়া যায়, বিমের মধ্যে দিয়ে নেওয়া যায়। দেখলা তো বিমের মধ্যে নিচ্ছে না, দিস বিম, এই যে এটা বিমের মধ্যে। কিন্তু তুমি বলছো কলাম, কলামের কথা তো আমি বলি নাই। কেন বলি নাই সেটা এখন বলছি, কারণ কলাম নিয়ে কোনো সমস্যা নাই, কলামের মধ্যে দিয়ে অ্যাভয়েড করতে হবে, করবো কলাম। কারণ কলাম মানে কি, একটা খুঁটির মধ্যে না নিয়ে আমি ওয়ালের মধ্যে নিব, মানে ওখানে তো জায়গা আছে। তোমাকে তো তারটা টানার বিষয়, আমি কলামের মধ্যে গেলাম না, আমি বিমের মধ্যে গেলাম, সরি মানে কলামে গেলাম না, আমি ওয়ালের গেলাম। কলামের বিকল্প হচ্ছে ওয়াল, যেটা হচ্ছে ইটের যে কোনো সময় কেটে ফেলতে পারো। সেজন্য এই যেমন কলাম নিয়ে কোনো কথা বলছি, কাউকে বলছি? একটা জিনিস বলতে পারো, স্যার এটা কি বাইবেল, আপনি একটা ছবি দিলেন, সেই ছবির মধ্যে এত কিছু আছে, সেটা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবা। কিন্তু আমি যখন দিয়েছি, আমি তো নেটে পাইছি দিছি তা তো না, আমি তো বুঝে শুনেই দিয়েছি, যাতে যা হচ্ছে, কারণ এইগুলি যারা করে সবগুলি যে সবাই বুঝে শুনে ভালো করে করে তা তো না, ভুল ত্রুটি থাকতে পারে। কিন্তু এইখানে যা দিয়েছি আমি দেখে শুনে দিয়েছি, যাতে সেখানের মধ্যে বিষয়গুলি থাকে। তুমি এখানে এখন দেখো যে সেটা হচ্ছে এই যে প্যারালাল দুটো গেছে, ওই যে এখানে কিন্তু একটা ছেলেকে বলছিলাম সুইচ বোর্ডের কানেকশন আর ইয়েটা তোমার হচ্ছে কি না বলে সুইচ বোর্ডের কানেকশন আর হচ্ছে যে কানেকশন দরকার হয় পাশ দিয়ে নেবে, এই যে পাশ দিয়ে নিচ্ছে। এবং এখানে যে ভুল যেগুলি আছে দেখো, দিস ইজ ওভারল্যাপ, এই যে এখান থেকে সবই শিখতে পাবা, দেখো দিস ইজ ওভারল্যাপ। তো এখন আমাদের একটা কাজ এক পর্যায়ে থাকে, কোনো বিল্ডিং এর কাজ করে একটা পর্যায়ে যে আমরা ওই ঢালাই দেওয়ার আগে যে দেখে এগুলো ভুল টুল বলে দিচ্ছি, দিস ইজ ভুল, এই যে এটা একটা ভুল। এটা ভুলটা কি দেখো, এখানে যদি এরকম একটা বক্স দিত তাহলে সেটা হচ্ছে 1 ইঞ্চি হাইট হতো, আর দুটো থাকা এখানে 1.5 ইঞ্চি হাইট আছে, বুঝছো? এখানে 7টা দুর্বল হবে, এখানে 7টা দুর্বল হবে। এটা এমন নয় যে এটা এইভাবেই করছে, শেষ পর্যন্ত কেউ না মানে তদারকিতে হয়তো এখানে যে মানে বলা হয়েছে তখন তো তারা ঠিক করেছে, বুঝছো? তো মিস্ত্রিরা করে, এই যে দেখো না, রড মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, ওরা এগুলি করে আর কি। ঠিক আছে, তো যারা ইঞ্জিনিয়ার থাকে তাদের হচ্ছে যদি তাদের জানা থাকে, কারণ কথার কথা আমি এই মুহূর্তে তদারকির কাজ করছি হচ্ছে ইয়েতে বিসিআইসি তে। তো তুমি দেখো যে আমাদের এই কাজের টিমকে ওরা এটার জন্য যেহেতু সারা দেশে ছড়ানো ছেটানো কাজ 13টা ডিস্ট্রিক্টে হচ্ছে, তো কষ্ট তো হয়। আই মিন তোমার মনে করো যে তুমি জানো যে অনেক বিল্ডিং এ এইসব জিনিস দেখাশোনা করতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যায়। তো আমি এখান থেকে যাচ্ছি, আমার একটা টিমও আছে 5 জনের, সবই কিন্তু বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লোক, এবং স্টাফও আছে আরো 4 জন। তো আমাদের 45 লাখ টাকা দিবে। এখন তুমি আমাকে বলো যে বিসিএসসি সরকারি প্রতিষ্ঠান এবং সেখানে ইঞ্জিনিয়ারে ভরা, তো তারপর টাকা দিচ্ছে কেন? তার কেন দিচ্ছে বলি, সেটা হচ্ছে যে তাদের একজনও ওই টিমের সাথে প্রজেক্টের সাথে রিলেটেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নাই, একজনও নাই, নট এ সিঙ্গেল। পিডি যে উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর সাথে একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে, উনি হলো সিভিলের। তো তোমার হচ্ছে যে এখন সার্বক্ষণিক এই কাজের তদারকি করার জন্য তারা প্রজেক্ট ইঞ্জিনিয়ার রেখেছে, সেখানে ইলেকট্রিক্যাল আছে, কিন্তু সেগুলি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর প্রাইভেট ইউনিভার্সিটির বিএসসি, মানে একই ক্যাটাগরির আর কি। কারণ হচ্ছে ওই সাইটে বসে কাজ করার জন্য ভালো ইঞ্জিনিয়ার তারা পাবে না, তো সেই জন্য আমরা হুটহাট যে হাজির হই, হয়তো
একটা সাইটে এখনো পর্যন্ত 2 বার যাওয়ার সুযোগ হয়নি, কারণ সব সাইটে ভিজিট করতে পারিনি। কিন্তু যদি 1 বার 2 বার যাই, একবার ওদের সাথে শর্ত হলো কমপক্ষে 1 বার যাব, তাতেই ওরা তটস্থ থাকে। আমার তো মানে এই যে আমার ফেসবুক থেকে এই সমস্ত ইয়েগুলি বন্ধ, কারণ হচ্ছে যে মানে নোটিফিকেশন বন্ধ, নাহলে যে কি করে ওরা প্রত্যেকটা সাইট থেকে খালি ছবি পাঠায়। যদিও পাঠানোর কথা, তা আমি নোটিফিকেশন বন্ধ রাখছি, যখন আমার সময় হয় খুলে আমি দেখি যে কি কি ঝামেলার কথা তারা বলছে। এবং তারা খুব সিনসিয়ারলি কাজ করছে, যেহেতু মাথার উপরে আমরা আছি, যে ভুল ত্রুটিগুলি বলে দিই, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, সেইভাবে করে। একটা ছেলে তো সাংঘাতিক ভুল ধরে ফেলছে, হ্যাঁ সাংঘাতিক ভুল ধরে ফেলছে। ওই বিসিএস এর প্রজেক্ট ইঞ্জিনিয়ার, বিশাল বড় ছাদের উপর, গোডাউনের ছাদের উপরে, ওখানে 5টা হচ্ছে টোটাল 7টা, দুই কর্নারে 2টা বাদ দিলে ভেতর দিয়ে 7টা হচ্ছে ইয়ে যাবে, লাইটিং অ্যারেস্টারের তার যাবে। তো আমি তো সাইটে গেলে জীবনে ওটার মধ্যে উঠতাম না, উঠবো ওটাকে মই বেয়ে উঠতে পড়ে গেলে তো জীবন শেষ। তো ওই সাইডের কাজ শেষ হয়ে গেছে, এটা হলো চাঁপাইনবাবগঞ্জে, কাজ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে এখন বিল আসছে, বিলটা আবার আমরা চেক করতেছি, তখন ওই সাইড থেকে ওই ছেলে জানিয়েছে স্যার ছাদের উপরে তার একটা কম দিছে, তার একটা কম দিছে, এইটা সে কিন্তু ধরে ফেললে এখন দেখা যাচ্ছে এইটা নিয়ে যেই কন্ট্রাক্টর যে করছে তার এক মানে ইঞ্জিনিয়ারের চাকরি চলে যাওয়ার মতো অবস্থা। মানে সে হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আহসানুল্লাহ থেকে পাশ করা, এবং 4-5 বছর চাকরি করতেছে ওখানে। একই কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ আর হচ্ছে পঞ্চগড়ে। মানে তোমার মনে করো যে এই সাইডটা ধরো, যে এখান থেকে একটা মনে করো তার, এখানে একটা তার, আর মাঝখানে 5টা তার। তো এই 5টা তার টোটাল হচ্ছে 7টা তার লাইটিং অ্যারেস্টারের। এই তারগুলি যে গেছে, এইটা যে পঞ্চগড়ে যে গেছে, সে কিন্তু একটা তার কম দিয়েছে, কিন্তু তার কিন্তু চাকরি যাওয়ার অবস্থা তৈরি হয়নি। কারণ কি, সে করছে কি, যেখানে তার বসার কথা সেখানে তার বসিয়েছে, একটা জায়গায় ফাঁকা রাখছে, এবং সে রিপোর্ট করছে যে তার এখানে কম পড়ছে, আমরা পরে তার এনে এটা আবার লাগাই দিচ্ছি। তো একই কাজ ওই সাইডে করছে কি বড় বিদ্বান পণ্ডিত, সে করছে কি, যেহেতু ভাবছে যে যারা তদারকি করে তারা কখনো ছাদে উঠবে না, সে করছে কি, এই যে ভিতরে যে 5টার জায়গায় 4টা বসালো আর একটা ফাঁকা রাখলো, যে ফাঁকা রাখছে তার মতো পণ্ডিতি না করে তারা ও মনে করছে বোকা, ও করছে কি এই 4টা তার সমান ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিছে, যাতে আরেকটা তার এনে লাগানোই না লাগে। তো দিস ইজ সে ডিজাইন ভায়োলেশন করছে। এখন অবস্থা হচ্ছে এত বড় গোডাউন, তার উপরে এগুলি হচ্ছে ছাদ হচ্ছে স্টিলের, গোডাউনের ছাদটা হচ্ছে স্টিলের। এখন যদি এটা ঠিক করতে যায়, দেখো এই প্রত্যেকটা তারকে উঠে ডিসলোকেট করতে হবে। তুমি একটু চিন্তা করো তো, স্টিলের মধ্যে যে ফুটাগুলি হবে, ফুটা কেমনে বন্ধ করবে? শত শত ফুটা, কিন্তু কারণ একদিক থেকে আরেক দিকে তোমার প্রায় 258 ফুট হচ্ছে চওড়া। 258 ফুট চওড়া একটা জায়গায় তুমি যে একদিক থেকে আরেক দিকে এরকম করে যে সবগুলি তার উঠাবা, তো ঝাঁঝরা হয়ে গেছে না ছাদ। তো যথারীতি তার কোম্পানি থেকে অফার দিচ্ছে যে ওর বেতনের থেকে টাকা কেটে ওই ফুটাগুলি বন্ধ করে দিয়ে এক্সট্রা আমরা ছাদ লাগাই দিব, আই মিন এক্সট্রা তার একটা লাগাই দিব, আর হচ্ছে তার চাকরিচ্যুত করব। কিন্তু সে তো মানে এমন কান্নাকাটি শুরু করছে, মানে আমি তো ফেসবুকে তার ছবি দেখেও মানে শেষে আর মায়া লাগলো। কি করব, মানে সে কি করতেছে জানো, মানে সে হচ্ছে এই রোমিও জুলিয়েট সিনেমার মতো তার একটা মানে নতুন বিয়ে করছে, সেই ওয়াইফকে সে বিয়ে প্রস্তাব দিচ্ছে, বসে হাতে করে কিরকম করে না এগুলি। এখন বলে কি স্যার আমি হচ্ছে বিয়েটা হচ্ছে দেখে মানে এত অমনোযোগী ছিলাম, আমি আসলে এই খেয়াল করি নাই, এটা হয়ে গেছে, এটা আমি কোনো শয়তানি করে করি নাই, চাকরিটা যাতে থাকে একটু ব্যবস্থা করে দেন স্যার। বুঝতে পারছো? তো বেশি চালাকি আর কি, মানে সে শেষ পর্যন্ত যেটা করছে যে এই ডিজাইনটাকেই পাল্টাই দিছে, বুঝো ঠেলা, ডিজাইনটাকেই পাল্টাই দিছে। এটা যদি ইলেকট্রিক্যালের কাজ নয়, সিভিলের কাজ হয়তো ভেঙে চুরে পড়ে যেত আর কি, ভেঙে চুরে পড়ে যেত। এই জন্য তদারকিটা খুব জোরালো হওয়া দরকার, কারণ একটা তদারকি দেন। ইলেকট্রিক্যালের কাজ এখন কি হবে, এখন হচ্ছে যে ওইখানে এখন উপরে ভার্টিক্যাল পোল থাকে, সেগুলিকে একটু একটু করে বড় করে লাগাই দিচ্ছি যাতে প্রোটেকশনটা পায় আর কি। আর বজ্রপাত হলে কি হবে, দাম করে ওটার উপরে এসে পড়বে, যেটা ঠেকানোর জন্যই দেওয়া হয়। কিন্তু সিভিলের মতো তো ইয়া হবে না, তদারকি করা দরকার, খুবই তদারকি করা দরকার।
তদারকি এখন এখানে যে কি করে, বেশিরভাগ মানুষের লোকবল থাকে না, তারা করে কি এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাখারও সামর্থ্য থাকে না, একটা ইয়ে করে আর কি, মানে কোনোদিন সাইটে যায় না, আর যথারীতি ভিতরে বাস টাস কি কি ঢুকাই দেয় দেখো না, এরকম আর কি। সো গুড কোয়ালিটির জন্য এটা তখন ক্লাসে তখন এগুলি বুঝাইলে কিছুই বুঝতো না, তখন শুধু বলা হচ্ছে যে কনসিল মানে সাদের মধ্যে নিয়ে যায়, এখন করতেছে এখন বুঝো দিস পয়েন্ট ইজ ওকে, দিস পয়েন্ট ইজ ওকে, কেন এরকম বেঁকে যায় দেখতে পাচ্ছ যে কেন ইয়ে হয়, জি স্যার। বুঝতে পারছো, এটা তো এভাবে আসছে সেজন্য। আর দিস ওভারল্যাপ ইজ এ ফল্ট, দিস ওভারল্যাপ ইজ এ ফল্ট, ওভারল্যাপ গুলি ফল্ট, বিবের মধ্যে দিয়ে নিতে সমস্যা নেই। তো সবকিছু এখান থেকে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। আর ওই যে আরেকটা তো দেখাইলাম, তোমাদের হয়তো অনলাইনে ক্লাস না হলে হয়তো সুযোগ, ওই তোমাদের কিছু কনস্ট্রাকশন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায়, তোমরা তো নিজেরা উদ্যোগী না, সময়ও তো চলে যাচ্ছে, এখনো কিন্তু চাইলে তোমরা যারা ঢাকায় আছো 2-4 জন, তোমরা ঢাকা ইউনিভার্সিটির ছোট সাবস্টেশন বলো আর হচ্ছে বড় সাবস্টেশন, ঢাকা ইউনিভার্সিটির বড় সাবস্টেশন যেটা আছে, যে কোনোটায় যেতে চাও, ওই মাঠের পাশেরটায় যেতে চাও, ঢাকা মেডিকেলের কোনোটায় যেতে চাও বলো। স্যার যেতে তো চাই স্যার, কবে নিবেন বলেন? আমি তো তোমাকে বলেছি যে সব জায়গায় কিছু রিস্ক থাকে, গেলে একটা শখ খেয়ে একটা কিছু হলে সেজন্য আমি জেলে যেতে পারবো না, এই জন্য ওখানকার পারমিশনের জন্য কিছু লাগবে না, পারমিশনটা হলো আমি দেখতেছি, তোমার শুধু ডিপার্টমেন্ট থেকে যে তোমরা যাবা সেখানে ডিপার্টমেন্টের থেকে একটা ফর্মাল একটা অনুমতি নিয়ে নাও, যাতে দায়িত্বটা এসে আমার ঘাড়ে না পড়ে, শুধু অটুক করো তোমরা। আর তুমি কি বলবো, মানে ওই দুই সাইডে যে 2 জন বসে, চিফ ইঞ্জিনিয়ার 2 জন, হ্যাঁ, তো এই 2 জনই হচ্ছে, আমি তাদের হচ্ছে একজন হলো 82 সালের বুয়েট থেকে পাশ করছে, আর একজন হচ্ছে ওনার চেয়েও সিনিয়র, এই 2 জনই আমাকে দাওয়াত দিচ্ছে, আমাকে তো পরশুদিন ফোন করছিল ওই মাঠের পাশেরটার, কারণ হচ্ছে যে একটা রিক্রুটমেন্ট কমিটি করছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ দিবে প্রজেক্টে, ওইটার ইন্টারভিউ কমিটিতে আমাকে থাকতে বললো। শুধু তাই না, ওই দিনই সকালে ফোন করছে, বিকালবেলা অফিস আদেশ হয়ে গেছে, বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে জয়েন্ট সেক্রেটারি আছে, তারপর ওনারও উপরে আর কি, মানে চিফ ইঞ্জিনিয়ার উপরে থাকে হলো এক্সিকিউটিভ ডাইরেক্টর বলে কোম্পানির ডিপিডিসি, উনি আছে, সেটার জন্য বললো, তখন বললো যে জানেন নাকি আমি তো এইখানে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে বসে একদিন আসেন, আমি বললাম আপনাদের অফিসে যাইতে আসতেই তো আমার ঢাকা ইউনিভার্সিটি পড়ে, তো ওখানে আমি তো আপনাদের অফিসেই যাই, তো ওখানে বলে না, মানে এখানে আসলে একটু চাটা খেয়ে আড্ডা দেওয়া যেত। 2 জনই হচ্ছে অতি পরিচিত, পারমিশনের বিষয়টা কোনো বিষয় না, শুধু নিরাপত্তার জন্য ছাত্র নিয়ে যাওয়া, তোমাদের অফিস থেকে একটা, মানে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা অনুমতি লাগবে, বিদ্যুতের ব্যাপারে যে কোনো সময় একটা সমস্যা হতে পারে, হ্যাঁ, সেটুক তোমরা করে নাও, বাকিটা আমি দেখতেছি। স্যার এখানে কি স্যার ম্যাক্সিমাম কতজনকে নেওয়া যাবে একসাথে, এরকম কোনো লিমিটেশন আছে? ওগুলি কোনো সমস্যা না, তুমি যতজনের পারমিশন ডিপার্টমেন্ট থেকে করাইতে পারো, আমি তো বলছি ডিপার্টমেন্টকে ডিপিটিসির সাথে যোগাযোগ করতে হবে না, ডিপার্টমেন্টকে কোনো জায়গায় চিঠিও দিতে হবে না, শুধু ছাত্ররা যে যাচ্ছে এই জিনিসটা ডিপার্টমেন্ট আমাকে এন্ডোর্স করবে, যে আমি তো একজন ঢাকা ইউনিভার্সিটির বাইরের টিচার, আমি ছাত্রদের নিয়ে বিপদে পড়লে আমাকে কে প্রোটেকশন দিবে, বুয়েটের হলে আমি এখানে চাকরি করি, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, তো তখন এগুলি নিয়ে দুর্ঘটনা তো হতেই পারে, দেখো না তুমি কেউ কি জানে নাকি কি হবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, কিন্তু যেটা অন্য জায়গায় করেসপন্ডেন্স সেটা লাগবে না, তোমাদের ডিপার্টমেন্টকে বাইরে কিছুই করতে হবে না, কারোর সাথে যোগাযোগ করা কোনো জায়গাতে কিছুই করতে হবে না, অনলি ডিপার্টমেন্টের ছাত্ররা যে যাবে, ঠিক আছে। তোমরা এইভাবে করো যে তোমরা একটা অ্যাপ্লিকেশন দাও, দরকার অনলাইনে দাও, দিয়ে চেয়ারম্যান স্যারকে বরাবর লেখো যে আমার দেওয়া, আর ওই যে বাকি সব এগুলি তো লেখা দরকার নাই, স্যার যদি বলে যে তাহলে কোথায় যাবা আমি এগুলি পারবো না কিছু, স্যার ওটা মুখে বলো যে স্যার ওই দায়িত্ব নিবে, স্যারের যেখানে মানে ওদের সাথে স্যারের কথাটা তো স্যার। আচ্ছা স্যার আমি তাহলে আপনাকে জানাবো ইনশাআল্লাহ। করো যতজন আসতে চাও। আচ্ছা স্যার আমি জানাবো, কারণ একটা সময় একটা যাওয়ার একটা লিমিটেশন থাকে, সেটা আমি দেখবো, মানে হচ্ছে ব্যাস করে নিব, আমি ভিতরে বসে থাকলাম, তোমরা কয়জন যে দেখে আবার চলে গেলা, কাছেই তো তোমাদের খেলার মাঠের ওখানে অসুবিধা কি, তোমরা দেখে সরে গেলা ক্যাম্পাস, তারপর আরেক টিম আসলো আবার সরে গেল, আরেক টিম আসলো আবার সরে গেল। আচ্ছা স্যার বুঝতে পেরেছি, আমি তো চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার আমাদের ছিল স্যার
অন্যদের একটু সময় দাও, সময় তো অনেক চলে যাচ্ছে। সুইচ বোর্ড টোড এইগুলি, স্যার সার্কিট ডায়াগ্রামটা আর কি। হ্যাঁ সার্কিট ডায়াগ্রাম ঠিক আছে, ঠিক আছে, কনসেপ্ট ইজ ওকে, কনসেপ্ট ইজ ওকে, ওকে ঠিক আছে। এক মিনিট দাঁড়াও, কনসেপ্ট ইজ নট ওকে। এই যে এখানে দেখো, এই যে এটাই বুঝতে ভুল করতেছো। এই যে এখানে ইসিসি স্যার দেখতে পাচ্ছি, এই যে স্যার আচ্ছা, তো এই যে এগুলিতে কি করছো, এটা তুমি দেখছো 2.5 মিলিমিটার স্কয়ার BYM, তারপরে 1.5 মিলিমিটার BYM ইসিসি, এরকম কথা আমি কখন বললাম? তারপর লিখছো 16 SWG, এগুলি আন্দাজে লিখছো না, এগুলি তো আমি কখনো বলিনি, অন্য কারো ড্রয়িং দেখে লিখছো, রাইট? জি স্যার। কার ড্রয়িং? স্যার এটা মনে হয় স্যার অন্য কোন একটা ইয়ে ছিল স্যার, সার্কিট ডায়াগ্রাম ছিল আর কি, ওখানে স্পেসিফিকেশন ছিল, ওটা দেখি। আচ্ছা, আমি তোমাদের হাতেই ছেড়ে দিচ্ছি, বাকি কোনো গ্রুপ থেকে যারা বুঝেছো বলো তো কি হবে, ভুলটা কি? স্যার 2.5। হ্যাঁ, তার মানে ওইটা যা এটাও তাই হবে, আর ওটা যা এটাও তাই হবে, ভিন্ন কিছু হবে না, রাইট? জি স্যার, ওর চেয়ে বেশি হইতো। হ্যাঁ, না 16 চেয়ে বেশি হলে না, 16 নিচে মান, হ্যাঁ 35 এর 16 উপরে অর্ধেক, আর 16 থেকে 35 হচ্ছে 16, 16 থেকে 35 হচ্ছে 16, 35 এর উপরে গেলে অর্ধেক, আর 16 পর্যন্ত সমান, রাইট? স্যার আচ্ছা, এবং তারটা এক সময় এই যে 16 SWG ইউজ করা হতো। 16 SWG কি আমি তোমাকে বলি, দিস ইজ বিয়ার ওয়্যার, মানে এর কোনো ইনসুলেশন নাই। এই তার আবার হচ্ছে যে কাপড় না, তারটা চিনছো কোনটা? জি স্যার, জি। এটা কিন্তু কপার না, তো এটার গায়ে কোনো ইনসুলেশন নাই। এগুলি একটু আদিমকালে ইউজ করা হতো, তো পরবর্তীতে তোমার হচ্ছে এর পরিবর্তে ইউজ করা হলো তোমার হচ্ছে কপার ওয়্যার। আমরা কপারই দিচ্ছি, এই জন্য 2.5 মিলিমিটার স্কয়ার BYA। কেন দিচ্ছি? এম এ হচ্ছে 2টা ইনসুলেশন, এতে হচ্ছে একটা ইনসুলেশন, মানে আমরা ইনসুলেশন আগে ছিল না, এখন একটা দিচ্ছি আর কি, বুঝছো? মানে খালি গায়ে লোকজন ঘুরে বেড়াতে আছে না, তাদের একটা জামার ব্যবস্থা, দুটো জামার উপরে আবার একটা সোয়েটার দরকার নেই এখনই, আর্থিং এর জন্য, ওটা তো আর্থিং, তাই না? আর কন্ডাক্টর দিয়েছি, একবার ভুল হয়েছে, তার মানে এই SWGও হবে না, ওটাও হবে না। ওখানে তুমি লিখবা 2 ইন্টু এত প্লাস 1 ইন্টু আর দেওয়া লাগবে না, মানে 1 ইন্টু মানে তো 1ই আর কি, ঠিক আছে? তোমার 2.5 হবে, আর হচ্ছে BYA হবে। তবে এগুলি কোনো বাইবেল না, তুমি যেখানে BYM ইউজ করছো ও জায়গায়ও BYA দিতে পারো, বহু লোকই এটা দেয়। সেজন্য আমি যা শিখাবো ওটাও শিখবা যে এটা কি ম্যান্ডেটরি নাকি আমি কোনো বিশেষ কারণে দিচ্ছি। BYA হচ্ছে 1 পাত্তা লেয়ারের তার, BYM হচ্ছে 2 পাত্তা লেয়ারের তার। এখন 2 পাত্তা লেয়ারের তার কেন দিচ্ছি আমি তোমাদের বলি। তোমরা একটু আগে ছাদের মধ্যে কন্ডুইট গুলি দেখলা, এই কন্ডুইটের মধ্যে কিন্তু এখন তার নাই, এটা কিন্তু শুধু পাইপ ঢালাই দিচ্ছে, এরপরে তার কিন্তু ওটার ভিতর দিয়ে টানবে, বুঝছো? ও কি খুব স্মুথ ওয়েতে আর যখনই পাইপটা তোমার ছাদ থেকে নিচে নামবে তখনই কিন্তু 90 ডিগ্রি ব্যান্ড নিচ্ছে, বাঁক নিচ্ছে, বুঝছো? তো তারকে টান দিলে তারের ছিলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তারের গায়ের চামড়া উঠে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো তোমাদের একটু কয়েকটা এক্সাম্পল দিই, যেমন মনে করো যে সিভিল ইঞ্জিনিয়ার, উন্নত দেশে এদের এখন কোনো দাম নাই, চাকরি বাকরি নাই, কেন? কনস্ট্রাকশন হয় না, সেখানে বিল্ডিং হয়ে গেছে, এখন সামান্য মেইনটেনেন্সের কাজ হয়, এবং বিল্ডিং মেইনটেনেন্সে তো ইঞ্জিনিয়ার লাগে না তো সেরকম, কনস্ট্রাকশনে যেমন বিপুল ভাবে লাগে। সেই জন্যই দেখবে সিভিলের ওইসব উন্নত দেশে নেই। 2-4 জন সিভিলটা উন্নত দেশে যায়, তারা কিন্তু বিল্ডিং বানানো বা স্ট্রাকচারাল কাজে যায় না, ওগুলির এখন ডিমান্ড সব কমে গেছে। এখন সিভিলের অন্য জায়গায় আছে, যেমন এনভায়রনমেন্ট বা ট্রান্সপোর্টেশন, ওই দিকে কিছুটা আছে আর কি। হ্যাঁ, তাও তো দেখো ট্রান্সপোর্টেশন কনস্ট্রাকশনে নাই, রাস্তাঘাট হয় না সেখানে এখন, কিন্তু ট্রান্সপোর্টেশনের মডেলিং এ গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে, বা কিভাবে বড় বড় শহরে প্ল্যান করবে এগুলি। আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে উন্নত দেশে যখন কোনো কাজ স্যাচুরেশনে পৌঁছে যায় তখন তারা
সেগুলিকে অনেক উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে, যেহেতু তখন আর কোনো কাজ নাই, বসে বসে গবেষণা করে ভালো জিনিস বের করে নিচ্ছিল। তো ওদের দেশে সুইচ বোর্ড, সার্কিট, তার এগুলি নেওয়ার জন্য ভালো ভালো পদ্ধতি অনেক আগে থেকে চলে আসতেছে। স্যাচুরেশনে আজকে বাংলাদেশের যে অবস্থা, সেটা হয়তো ওদের দেশে গত শতাব্দী 30 শতকে এরকম অবস্থা হয়েছে বা তারও আগে। তো তুমি বুঝো যে আমাদের দেশে তো এখন এগুলি অত উন্নত মানে না, যে সাতটা যেরকম দেখলাম, এখন উন্নত দেশে এখন কোনো বিল্ডিং হলে ওইভাবে হয় না, ওটা আরো অনেক সুন্দর পদ্ধতিতে হয়। আমরা তো এখন চাইলে এটা পারবো না। কিভাবে পারবা? আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, যখন কোনো বাড়ি তোমাদের আশপাশে, নিজের বাড়ি, চাচার বাড়ি, মামার বাড়ি, কাকার বাড়ি ঢালাই হয়, তুমি যেয়ে দেখো যে ইলেকট্রিশিয়ান খুঁজে পাবে না তুমি, কারণ একটা ইলেকট্রিশিয়ান 14 বাড়িতে একই সাথে কাজ করে। দেখো, কারণ এই যে দক্ষ লোকবলের অভাব। ভালো করে খোঁজ নিয়ে দেখো, একদম এই ঘটনাই ঘটবে দেখবা। তো যেখানে তুমি 2 পয়সার লেখাপড়া জানে না সেই লোকরে তুমি পাও না, সেখানে ভালো কাজ ওরা পারে, কারণ ওদের দেশে এখন এসব লোকের কাজ নাই। তাহলে তারা খুব যত্ন নিয়ে করে আর কি। বিল্ডিং তো যখন তখন হচ্ছে না। আমি বুঝাই যে সে কারণে তোমার হচ্ছে এই যে দোপাত্তা তার দেওয়ার কোনো কোড নাই। এটা কোনো জায়গায় বিদেশে কেউ ম্যান্ডেটরি করে না যে দোপাত্তা তার দেওয়া লাগবে। আমরা দিচ্ছি আমাদের নিজেদের সুবিধায়, কারণ এই সমস্ত লোকরা এরা করে এমন ভাবে টান দেয়, বুঝে শুনে করে না, ছিঁড়ে বেড়ে যায়, বুঝছো? তো 2 পাত্তা লেয়ার হলে সেটা একটু ভালো হয়। হ্যাঁ, তবে এক জায়গায় লেখা আছে মানে হচ্ছে যে পিডব্লিউডি শিডিউলে এটা লেখা আছে। তো তোমরা তো শুধু ঘুষ আর দুর্নীতি আর ইয়ার কথা বলো কিনা, বলে যে তোমার হচ্ছে টেন্ডারবাজির কথা বলো। পিডব্লিউডি কিন্তু একটা ভালো কাজ করেছে, দেখো তাদের শিডিউলের মধ্যে সব জায়গায় কন্ডাক্টর। তো ওদের আমি জিজ্ঞেস করছি এটা কেন করলেন, কারণ হচ্ছে যে সরকারি কাজের তো কোয়ালিটি নিয়ে মানুষ প্রশ্ন তুলে। তখন তারা যে উত্তরটা দিচ্ছে, আমি তোমাদের দেই, তোমাদেরও ইয়ে লাগবে, কাছে মনে হবে গ্রহণযোগ্য, যে গ্রহণ কি সরকারি বিল্ডিং বানায়, মেইনটেনেন্সের দায়িত্বটা ওদের। তো এখন হচ্ছে কি, এই সরকারি বাড়িতে বানাই চলে গেলে 2 বছরের মধ্যে প্রত্যেক বাসা থেকে কমপ্লেইন আছে, আমাদের জন্য শর্ট সার্কিট হয়েছে, ওখানে ইয়ে হয়েছে। যেহেতু তারা সরকারি লোক, সেটা একটা চাপের কারণ। মানে এমন নয়, পাবলিক হলে ওরা ইগনোর করতো, ঘুষ খাইয়া এই করে ফেলতো। সরকারি লোক তো কয়জনের কাছ থেকে ঘুষ খাবে? কথাটা বুঝো যে এটা কিন্তু হাজার হাজার অ্যাপার্টমেন্ট থাকে, প্রত্যেক বাসা থেকে 2 বছরের মধ্যে এটা ইয়ে করবে, ম্যানেজ করবে। মানে আর একটা ঘুষখোরের কাছ থেকে ঘুষ খাওয়া তো সহজ না। তো তখন বলে কি যে আমরা ঝামেলা কমানোর জন্য এটা করছি, যেটা হচ্ছে যে একটু টেকসই যাতে হয়, তারটাই মানে দিলে একটু টেকসই হয়, 10-15 বছর যাতে শান্তিতে থাকা যায়, না তো শান্তিতে চাকরি করতে পারি না। তো আমি ওদের কাছ থেকে এটা নিয়ে যে কাজটা করি সেটা হচ্ছে প্রাইভেট পাবলিক সব বিল্ডিং এ দিয়ে দিই, এবং তুমি জানো না, আপত্তিও করছে। আমি দেখবা যে ফ্রেঞ্চ জার্মান এম্বাসি একটা হয়েছে, দেখবা এখানে ইয়েতে, ওই যে বাড়িধারায় ফ্রেঞ্চ জার্মান এম্বাসি, মানে 2 দেশের এম্বাসি একই বিল্ডিং এ হয়েছে। ওই বিল্ডিংটা বেশি বড় না, 5 তলা একটা বিল্ডিং, কিন্তু ডিজাইনটা সুন্দর। ওইটার তোমার হচ্ছে ইলেকট্রিক্যাল ভেটিংটা আমি করেছি আর কি। ভেটিং মানে কি, মানে হচ্ছে ডিজাইনটা তোমার একটা লোক করেছে, তারপরে ওরা সেটা দেখে বলছে না এটা বুয়েট থেকে একবার দেখায়নি, নাহলে আপনারা কি না কি করতেছেন। তো সেই এটা আনার পরে সেটা সবগুলিকে এই BYM করে দিলাম। এখন ওই লোক তো খুবই গরম কেন, সে বুয়েট থেকে পাস করছে 71 সালে। তো এসে আমাকে বলে কি, এত বছর ধরে আমি করতেছি, কেউ কোনোদিন এই তার সমস্যার কথা বলে নাই, তো এটা কেন পাল্টাবেন? আমি বললাম ওটা পাল্টাবো আপনার জন্যই বরং ভালো। ও টানা হচ্ছে, আপনি কি এই ইয়ার টেকনিশিয়ান, আপনি কি ফ্রেঞ্চ আর জার্মান থেকে নিয়ে আসবেন? বাংলাদেশি লোকজনই তো করবে এইটা, ঢালাই ওয়ারিং এগুলি বাংলাদেশি লোক করবে না, এটা বাংলাদেশি লোকই করবে। এটা কি আপনার বিদেশি লোক করবে? আর এরপর টেনে টুনে তারপর দেখবেন তার ছিঁড়া ইয়ে করে ফেলবে। এনিওয়ে, তো কিন্তু ইয়ারা প্রাইভেট পার্টি মানতে চায় না, কারণ এই যে যারা অ্যাপার্টমেন্ট বানায় তাদের একমাত্র ধারণা থাকে কম দামে কিভাবে জিনিস দেওয়া যায়, এখন তোমরা যদি কেউ ভুলও বুঝো তাও বুঝো, যদি কেউ কখনো করো তাহলে ওই যে BYM দিয়ে করো, দাম কিন্তু বেশি পড়বে, কিন্তু সেটা শান্তিতে থাকা যাবে, কত বছরের মধ্যে তারে কোনো সমস্যা হবে না, বুঝছো? তার তো ফুটফুট করে দেখবা যে ইয়ে হয়ে যায়, টানা ছেড়া তার একটা তার টানো না, তাহলে বুঝবা কি ঝামেলা। তারটা খুব ওই যে লম্বা হয়ে যায় টান লেগে, এবং ওকে পাশের যে ইনসুলেশন আছে ওটা ইনসুলেশনটা হালকা হয়ে যায়, অনেক সময় ছিঁড়ে যায়। এনিওয়ে,
তো তুমি এই ভুলগুলি করছো, তো ঠিক করবা। আচ্ছা, অ্যানাদার হচ্ছে যে এইখানে কি লিখছো তুমি, এটা একবারে বিওয়াই তুমি লিখছো, তার মানে তো কিছুই বুঝতেছো না, হাবির জাবির লিখছো কেন তুমি? এখানেও দুইটাই লিখবা, মানে হচ্ছে যে একটা কন্ডাক্টরও থাকবে আর হচ্ছে একটা ইসিসিও থাকবে। ইসিসি থাকবে না হচ্ছে সুইচ বোর্ডের সামনে, রাইট? জি স্যার। সুইচ বোর্ডের সামনে থাকবে না, পেছনে কিন্তু সব সময় থাকবে না, পেছনে থাকবে, বিকজ ইউ নিড টু প্রোটেক্ট দ্য সুইচ বোর্ড বক্স, সেজন্য ওটা ইসিসি লাগবে, সুইচ বোর্ড বক্সের সাথে ইসিসির কানেকশনটা থাকতে হবে। ওকে, ঠিক আছে, যাও অন্য আর একটা কোয়েশ্চেন ছিল স্যার, ড্রয়িং এ যেখানে ওভারল্যাপিংটা আনঅ্যাভয়েডেবল, ওইখানে কি হচ্ছে মানে বক্স সিম্বল দেখাই দিব? হ্যাঁ, গোল দিয়ে একটা বক্স একটু আগে দেখলাম ওরকম আর কি, বক্সের গোল সিম্বল দিয়ে দেবা, আনঅ্যাভয়েডেবল, এবং চেষ্টা করবো যে অ্যাভয়েড করার জন্য। একটা গ্রুপকে দেখাইলাম না কিভাবে অ্যাভয়েড করে, দেখাই দিলাম তো। জি স্যার। যে বাতিটার জন্য ওভারল্যাপ হচ্ছে যে ফ্যানটার সাথে, ওটাকে নিয়ারেস্ট অন্য সুইচ বোর্ড থেকে নিলেই কিন্তু হয়ে যায়, অন্য সুইচ বোর্ড থেকে নিলেই কিন্তু অ্যাভয়েড করা যায়, সেভাবে চিন্তা করো। জি স্যার, তাহলে একটা বক্স সিম্বল দেখাই দিব। আচ্ছা স্যার। তুমি তো বক্সের উপর গুরুত্ব দিচ্ছ, আমি তো ওটা বলতেছি দিস ইজ দ্য লাস্ট ইয়ে আর কি, বক্স তো লাস্ট, কারণ তুমি বক্স দিয়ে ভরে ফেললে পরে ছাদের নিচ থেকে তাকালে ছাদ ভরা কিন্তু ফুটা দেখবে শুধু। স্যার আমরা গ্রুপ এফ আমরা স্যার শেয়ার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার এখানে স্যার আমরা কন্ডুইট লেয়ারটা দেখাচ্ছি। কন্ডুইটে তোমার ওই যে ওটা বলে নেই যে ওই যে ওরা যা কিছু কিছু 90 ডিগ্রির বিষয়টাই আসছিল, তো সেটা তোমার হয়নি, কিন্তু আমি নিজে থেকে 90 ডিগ্রি নিয়ে বলতেছি যে এরকম সোজা টানলেই সোজা